আমার প্রিয় ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। তো তোমাদেরকে আজ আমি কিছু নতুন জিনিস শেখাবো ব্যালেন্স শিট সম্পর্কে, ফাইনাল অ্যাকাউন্ট, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট সম্পর্কে কিছু নতুন জিনিস শেখাবো। তোমরা মন দিয়ে দেখবে, তারপর ঘরে প্র্যাকটিস করবে। আচ্ছা, প্রথম আমি বুঝিয়ে দেই। ফার্নিচার আর কম্পিউটার আছে আমাদের ট্রায়ালের ডেবিটে আছে। উপরের ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে কী কী থাকে আরেকবার বলে দিচ্ছি। ট্রায়ালের ডেবিটে থাকে খরচা আর ইনকাম, খরচা আর অ্যাসেটস, এইটা থাকে ট্রায়ালের ডেবিটে। অ্যাসেটসের উল্টা কি লায়াবিলিটি, খরচার উল্টা কি ইনকাম, এটা থাকে ট্রায়ালের ক্রেডিটে। আর ক্যাপিটালটা থাকে ট্রায়ালের ক্রেডিটে। ঠিক আছে, আমরা বুঝে গেলাম খরচাগুলো কোথা থেকে আনবো ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লসে। ইনকামগুলো কোথা থেকে আসবে ট্রায়ালের ক্রেডিট সাইড থেকে, বুঝলাম। তারপরে অ্যাডজাস্টমেন্টগুলোর কথা কি, উপরে আছে যেগুলো ওই জিনিসগুলোর সাথে ওই ওই অ্যাডজাস্টমেন্টের জিনিসগুলো, অ্যাডজাস্টমেন্ট মানে অ্যাড লেস করার নাম হলো অ্যাডজাস্টমেন্ট। তো এই নিচের জিনিসগুলোকে আমরা যখন ট্রেডিং বানাবো তখন আমরা ওইটা কনসিডার করব, মানে আমরা বিবেচনা করব ওইটা কোনটার সাথে কোনটা অ্যাড হবে, লেস হবে, ওইটা আমরা চিন্তা করব। আচ্ছা, প্রথমটা আমরা দেখলাম ডেপ্রিসিয়েশন। ফার্নিচার নিতে হবে, কম্পিউটারের উপরে ডেপ্রিসিয়েশন নিতে হবে। এইটা তো বাই প্রফিট অ্যান্ড লসের ডেবিটে সাইড যাবে 5%, 10% করে। কম্পিউটার 10% আর ফার্নিচার 5% হয়ে গেল। আবার ওই ডেপ্রিসিয়েশন যে অ্যামাউন্টটা বেরোবে ওইটা ব্যালেন্স শিটে গিয়ে কম্পিউটার থেকে মাইনাস করে দেব, ফার্নিচার থেকে মাইনাস করে দেব। স্যালারি আউটস্ট্যান্ডিং, কোনো খরচা যদি ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লসে বসে আর ওইটার সাথে আউটস্ট্যান্ডিং হয়, তাহলে ওই অ্যামাউন্টের সাথে স্যালারি আউটস্ট্যান্ডিং, স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে 1200 টাকা, আবার ব্যালেন্স শিটের লাইবিলিটিতে যাবে 1200 টাকা। আউটস্ট্যান্ডিং মানে আমরা দেই নাই, দিতে হবে। তো আউটস্ট্যান্ডিংটা একবার স্যালারির সঙ্গে অ্যাড হবে প্রফিট অ্যান্ড লসে, আবার ব্যালেন্স শিটের লাইবিলিটিতে যাবে, আমাদের দেনা, এটা দিতে হবে। আচ্ছা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর দ্য ইয়ার এন্ডেড 30th June 2024, মানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা 1 বছরের জন্য দিয়েছি, 12 মাসের জন্য দিয়েছি। কত তারিখ পর্যন্ত আমাদের 12 মাস পুরা হয়? জুনে। আর আমরা এটা কি করছি, আমাদের ইয়ার এন্ডিং কবে? আমাদের ইয়ার এন্ডিং হচ্ছে মার্চে 24 মার্চে। ঠিক আছে, তাহলে 3 মাসের আমাদের কি হলো? 3 মাসের আমরা যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিলাম 2000, ওইটা থেকে 3 মাসের পয়সা মাইনাস হবে। এটা প্রিপেইড হয়ে গেল 3 মাসের। ঠিক আছে, আমরা ওইটা প্রত্যেক বছর জুনে দেই, 1 বছর শেষ হয় ওই জুনে দিই। তো ইয়ার এন্ডিং বলছে এখানে। তো দেখো এটা কিভাবে প্রিপেইডটা হলো, তোমার 2000 ইন্টু 3/12 1 বছরের জন্য দেওয়া হয়েছে, তার মধ্যে 3 মাসের প্রিপেইড হয়েছে। তো প্রিপেইডটা হবে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেখানে বসবে ওইটা থেকে 3 মাসের টা মাইনাস হবে। 3 মাসের হবে 500 টাকা, 500 টাকা মাইনাস হবে। আচ্ছা, প্রিপেইড এটা হবে অ্যাসেটস। আউটস্ট্যান্ডিংটা দেখলাম কি হলো, একটা স্যালারির সাথে আউটস্ট্যান্ডিং হলো, স্যালারির সাথে অ্যাড হয়ে গেল, আবার ব্যালেন্স শিটের লায়াবিলিটিতে গেল। কোনো খরচা আমরা প্রিপেইড করলাম, ওইটা যাবে অ্যাসেটসে।
500 টাকা যাবে অ্যাসেটসে, আর যে খরচাটা যেখানে বসবে ওইটা থেকে মাইনাস হয়ে যাবে। তো আউটস্ট্যান্ডিং আর প্রিপেড বুঝে গেলাম। আচ্ছা, ওয়েজেস হ্যাভ বিন পেইড আপ টু, দেখো এখানে ইয়ার এন্ডিং বলে নাই, এখানে বলছি আমরা বাবা 1 বছরের তো দিলাম, আবার জুন অবধিও পেমেন্ট করলাম। তার মানে আমাদের ইয়ার এন্ডিং হলো মার্চ, এপ্রিল, মে, জুন, 3 মাসের আমরা প্রিপেড করলাম। তো টোটাল আমরা 15 মাসের দিলাম। তো এটা হলো ওয়েজেস হলো 6,000 টাকা। এখন 6,000কে 15 দিয়ে ভাগ করব, আর 3 দিয়ে মাল্টিপ্লাই করব। 6,000কে 15 দিয়ে ডিভাইড করে 15 মাসের আমরা দিয়েছি, টোটাল এই বছরেরও দিয়েছি, প্লাস আগামী বছরেরও 3 মাসের জন্য দিয়েছি। তো 15 মাসের হলো। দেখো একই ধরনের কোয়েশ্চন 3 নম্বর আর 4 নম্বরটা, কিন্তু ভাষাটা একটু আলাদা হয়। এইটা নিচেরটা হলো 15 দিয়ে ডিভাইড, আর উপরেরটা হলো 12 দিয়ে ডিভাইড। টোটাল অ্যামাউন্টটাকে 12 দিয়ে ডিভাইড করে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। লক্ষ্য রাখবে। তো প্রভিশন অফ ব্যাড ডেটস হ্যাভ টু বি মেনটেন 5%। আচ্ছা, নিউ রিজার্ভ ফর ডিসকাউন্ট, ব্যাড ডেটস আমি আলাদাভাবে শিখিয়েছি। স্টক হলো 19,400। আচ্ছা, কমিশন রিসিভেবল, কমিশন হলো আমাদের ইনকাম, এই সামে আমাদের কমিশনটা হলো ইনকাম। একটা হলো ইনকাম 100 টাকা পাওয়ার বাকি আছে। আমরা শুধু একজনের সাথে তো বিজনেস করি না, কমিশন অনেকের কাছ থেকে পাই। তো এই কমিশনটা পাওয়ার বাকি আছে 100 টাকা। আরেকজন থেকে আমাদের 200 টাকা আমরা অ্যাডভান্স নিয়েছি। তো একটা হবে অ্যাড, উপরেরটা হবে অ্যাড 100 টাকা, 200 টাকা হবে লেস, অ্যাডভান্স পেয়েছি। যত টাকা আমাদের পাওয়ার ছিল এর থেকে বেশি পেয়েছি। তো যেটা পাই নেই 100 টাকা, ওইটা হবে অ্যাসেটস। এখানে তো অ্যাডলেস হবেই ট্রেডিং প্রফিট অ্যান্ড লসে। প্রফিট অ্যান্ড লসে অ্যাডলেস হবে, 100 টাকা অ্যাড হবে, 200 টাকা লেস হবে, হয়ে গেল। এখন 100 টাকা যাবে অ্যাসেটসে, এইটা আমরা পাবো। আর 200 টাকা যেটা, ওইটা আমরা অ্যাডভান্স পেয়েছি। কারো কাছ থেকে অ্যাডভান্স পেলে লায়াবিলিটি হয়, এটাও বুঝে গেলাম। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টগুলো বুঝে নিলাম। আর অ্যাডজাস্টমেন্টগুলোর অর্থ হলো উপরে যে ট্রায়ালের যে জিনিসগুলো আছে ওগুলোর সাথে ওইগুলোকে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাড বা লেস করতে হবে, আবার ব্যালেন্স শিটেও বসাতে হবে। এইটার নাম হলো অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা ট্রেডিংটা করে নিলাম। তারপর ব্যাংক লোন একটা ম্যাটার আছে এখানে। ব্যাংক লোন দেখো 6%। কত টাকা আমরা নিয়েছি লোন? 10,000 টাকা। তো 10,000 টাকার উপর 6% করে হলে কত হবে? 600 টাকা। ঠিক আছে, 600 টাকা হলো এই বছরের আমাদের দেনা, খরচা হলো আমাদের 600 টাকা। দিয়েছি কত? মাত্র 300 টাকা। তাহলে বাকি 300 টাকা কি হলো? আউটস্ট্যান্ডিং। এইটাকে বলে ইনার ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট তো আছেই 8টা, আর এই আরেকটা। ঠিক আছে, এইটা ইনার ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। ওইটা আমাদের ইন্টারেস্টটা কত হলো দেখতে হবে সমস্ত বছরে। তারপর দেখব আমরা কত টাকা পেইড করলাম। বাকি যে টাকা বাকি আছে ওইটা আউটস্ট্যান্ডিং, দেওয়ার বাকি আছে আউটস্ট্যান্ডিং। তারপর প্রভিশন ফর ব্যাড ডেটস 1,000 টাকা, ওইটা হলো ওল্ড রিজার্ভ ফর ব্যাড ডেটস বা ডাউটফুল ডেটস। প্রভিশন ফর ডাউটফুল ডেটস, প্রভিশন ফর ব্যাড ডেটস, রিজার্ভ ফর ব্যাড ডেটস, রিজার্ভ ফর ডাউটফুল ডেটস, একই কথা। ঠিক আছে, স্টক, ওপেনিং ডেটের স্টক,
ওপেনিং স্টক হলো 6,000 টাকা, ঠিক আছে। কম্পিউটার, ব্যাংক এগুলো সব যাবে ব্যালেন্স শিটে। ক্যারেজ আউটওয়ার্ড যাবে, মনে রাখবে। ক্যারেজ মানে ভাড়া। আমরা সেলের সাথে যখন কাস্টমারকে বলি ভাই তোমার ঘরে পৌঁছে দেবো, তোমার কোনো খরচা লাগবে না, আমরা ঘরে পৌঁছিয়ে দেবো, এই খরচাটা আমাদের, ওইটা হলো সেলস রিলেটেড খরচ। ক্যারেজ ইনওয়ার্ড হলো আমরা পারচেজ করলাম, পারচেজ করে নিয়ে আসার সময় যা খরচা হবে ওইটা হলো ক্যারেজ ইনওয়ার্ড। আর রিটার্ন ইনওয়ার্ড আর রিটার্ন আউটওয়ার্ড হলো পারচেজ রিটার্ন, আর রিটার্ন ইনওয়ার্ড হলো সেলস রিটার্ন। মনে রাখবে, রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড। ডিফারেন্সটা কই? স্যালারিজ, রেন্ট, ব্যাড ডেটস, পারচেজ আর সেল। পারচেজ ডেবিট, সেলস ক্রেডিট। আর রিটার্ন আছে একটা ডেবিটে একটা ক্রেডিটে। রিটার্ন ডেবিটেরটা হবে সেলস রিটার্ন, আর রিটার্ন ক্রেডিটেরটা হবে পারচেজ রিটার্ন। মনে রাখবে। অ্যাডভার্টাইজিং, ডিসকাউন্ট আছে ক্রেডিটে, তার মানে এটা ইনকাম। ডিসকাউন্ট যদি ডেবিটে থাকে ওইটা হবে ডিসকাউন্ট 2,000 টাকা, এটা মনে রাখবে ক্রেডিটর রিলেটেড, আমাদের গেইন ক্রেডিটর রিলেটেড। আর ডিসকাউন্ট ডেবিটে হলে এটা ডেটর রিলেটেড, আমাদের লস। বিলস পেয়েবল, বিল রিসিভেবল, তো এইটা হবে একটা যাবে লাইবিলিটিতে আর একটা যাবে অ্যাসেটসে। এইটার সঙ্গে আমাদের কোনো এমন এই ইসে নাই, আমরা চার্ট দেখে বসিয়ে দেবো এটা। কমিশন 1,500 টাকা, ঠিক আছে। কমিশনের সাথে 100 টাকা অ্যাড হবে, 200 টাকা লেস হবে বলেছি। একটা যাবে অ্যাসেটসে, 100 টাকা যাবে অ্যাসেটসে, 200 টাকা যাবে লাইবিলিটিতে। একবার অ্যাড হবে প্রফিট অ্যান্ড লসে, লেস হবে 200 টাকা, অ্যাড হবে 100 টাকা প্রফিট অ্যান্ড লসে ইনকামের সাথে। আর ব্যালেন্স শিটের যেটা পাবো ওইটা অ্যাসেটসে যাবে, আর যেটা আমরা অ্যাডভান্স পেয়েছি ওইটা আমাদের লাইবিলিটি। হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখি সামটা কীভাবে করা হলো। ট্রেডিংটা তো বুঝেছো, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, তারপর পারচেজ থেকে পারচেজ রিটার্ন মাইনাস করে ক্যারেজ ইনওয়ার্ডটা গেল এখানে। তারপর আসলো ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড আমরা বললাম জানি সেলস রিলেটেড খরচা, তাই এটা প্রফিট অ্যান্ড লসের ডেবিটে আসলো। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন চার্টটা দেখে নেবে। আর ক্যারেজ ইনওয়ার্ডটা পারচেজ রিলেটেড খরচা, পারচেজ করে ঘরে আনার খরচা, আর কাস্টমারের ঘরে পৌঁছিয়ে দেওয়ার খরচা হলো ক্যারেজ আউটওয়ার্ড। আর রিটার্ন ইনওয়ার্ড হলো সেলস রিটার্ন, আর রিটার্ন আউটওয়ার্ড হলো পারচেজ রিটার্ন। মনে রাখবে, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড দুই জায়গায় বসে, ট্রেডিংয়ে একবার, প্রফিট অ্যান্ড লসে একবার। আর রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ডটা পারচেজ আর সেল থেকে মাইনাস হয়। কোনটা কোন জায়গায় বসে দেখে দেবে। তারপরে ইন্টারেস্ট আমরা বলে দিয়েছি, 10% করে, 6% করে হবে 10,000-এর 600 টাকা, 300 টাকা দিলাম আর 300 টাকা বাকি আছে। খরচা যত আউটস্ট্যান্ডিং হয় এইটা ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লসে অ্যাড হয় আর ব্যালেন্স শিটের লাইবিলিটিতে যায়। যে খরচাগুলা মাথায় ঢুকিয়ে দেবে, আর যে খরচাগুলা প্রিপেইড হয় এগুলা ব্যালেন্স শিটে গিয়ে, যেখানে প্রিপেইড হয় ওই খরচার থেকে মাইনাস হয় আর ব্যালেন্স শিটের অ্যাসেটসে বসে। ঠিক তার উল্টা, যদি ইনকাম আউটস্ট্যান্ডিং হয়, আমাদের প্রাপ্য পানা বাকি প্রাপ্য আমরা পাবো, তো ওইটা অ্যাসেটসে বসে। আর অ্যাডভান্স যদি আমরা পাই তাহলে এটা লাইবিলিটিতে বসবে। আর অ্যাডভান্স আমরা দেই তাহলে আমরা পাবো, এটা অ্যাসেটসে বসে। তো আমরা একটা সসপ্যানে আমরা ভাত বানাই, ভাত একটা দুইটা দেখলেই আমরা বুঝে যাই, একটা ইনকাম বুঝে যাব, তার মানে সবগুলাই বুঝে যাব। যে ইনকাম আউটস্ট্যান্ডিং হলে
অ্যাসেটসে যায়, অ্যাডভান্স পেলে লাইবিলিটিতে যায়, খরচা আউটস্ট্যান্ডিং হলে লাইবিলিটিতে যায়, দিতে হবে আমাদেরকে। আর প্রিপেইড হলো আমরা বেশি দিলাম, আমরা পাবো, ওদের কাছ যাকে দিয়েছি তার কাছ থেকে আমরা পাবো, তো এটা অ্যাসেটসে যায়। তো স্যালারি আউটস্ট্যান্ডিং দেওয়া আছে, ঠিক আছে, রেন্ট দেওয়া আছে, ব্যাড ডেটস ট্রায়ালের ডেবিটে আছে, ফার্দার ব্যাড ডেটস এই সামে নাই। তারপর যেটা ডেটর আছে ওইটার উপর আমরা নিয়ে নেব যে পার্সেন্টেজ দিয়েছে, ওই পার্সেন্টেজ কত পার্সেন্ট দেখি, 5%। ডেটর ডেটর 24,000-এর 5%, 12,000 হয়ে গেল, দাঁড়াও, 1200 হয়ে গেল, ঠিক আছে, বসালাম। তারপরে ওল্ড প্রভিশন ট্রায়ালের ক্রেডিটে থাকে, কোথায় কোনটা থাকে, ব্যাড ডেটস রিলেটেড, এগুলো আমি বলেছি আগের ক্লাসে। তো আমরা তিনটা থাকে, তিনটা অ্যাড করি জেনারেলি, ব্যাড ডেটস, ফার্দার ব্যাড ডেটস, নিউ আরডিডি। এখানে ফার্দার ব্যাড ডেটস নাই, লেস ওল্ড আরডিডি, তিনটা অ্যাড করে যা হলো, দুইটা আছে এখানে। তো এটা অ্যাড করে যা হলো তা আমরা বসালাম লেস করে। এখন যদি ওল্ড আরডিডিটা 2,000 হয়ে যেত, তাহলে জিনিসটা উল্টা সাইডে বসতো, প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে বসতো, ঠিক আছে, এটাও বুঝিয়ে দিয়েছি। আর ব্যালেন্স শিটে গিয়ে সবসময় মনে রাখবে, দুইটা ফার্দার মাইনাস হয় আর দুইটা নিউ আরডিডি মাইনাস হয়, ঠিক আছে। নিউ রিজার্ভ ফর ডিসকাউন্ট আর নিউ রিজার্ভ ফর ব্যাড ডেটস, আর ফার্দার ব্যাড ডেটস আর ফার্দার ডিসকাউন্ট, চারটা অ্যাডজাস্টমেন্টে থাকে। ওই চারটা জিনিসই ব্যালেন্স শিটে গিয়ে মাইনাস হয়, যেটা থাকবে ওইটা করবে, যেটা থাকবে না ওইটা নাই, ডেটর থেকে মাইনাস হবে। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং 4,500, ঠিক আছে। ইন্স্যুরেন্সের কথা বলেছি, ইন্স্যুরেন্স 1 বছরের জন্য দেওয়া হয়েছে ভাই 2,000 টাকা, তাহলে 3 মাসের অ্যাডভান্স হয়ে গেল। এটা বলছে ইয়ার এন্ডিং, দুইটা ওয়েজেস আর ইন্স্যুরেন্সটা ভালো করে দেখবে অ্যাডজাস্টমেন্টে। এটা বলছে 1 বছরের জন্য দেওয়া হয়েছে 2,000 টাকা আর 3 মাসের প্রিপেড, তার মানে 2,000কে 12 দিয়ে ভাগ করবে আর 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, আর ওয়েজেসটা 15 দিয়ে ডিভাইড করবে আর 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, মনে রাখবে কথাটা। আচ্ছা, ডেপ্রিসিয়েশন তো হয়ে যাবে ফার্নিচারের উপর যত পার্সেন্ট বলেছে নিয়ে নাও, কম্পিউটারের উপর নিয়েছে, এটা নিয়ে নাও, হয়ে গেল। তাহলে আমরা দেখলাম, এখন ক্রেডিট সাইডটা অ্যাড করো। ক্রেডিট সাইডের বাকি আছে, ডিসকাউন্ট ক্রেডিটে আছে, তার মানে ওইটা ক্রেডিটর রিলেটেড, ওইটা আমাদের ইনকাম। কমিশনের সাথে আমরা 100 টাকা অ্যাড করব, 200 টাকা লেস করব। 100 টাকা যাবে লাইবিলিটিতে, অ্যাসেটসে, আর 200 টাকা যাবে লাইবিলিটিতে, ব্যালেন্স শিট যখন বানাবো, ঠিক আছে। তারপর তুমি অ্যাড করে নাও দুই সাইড, আর রাফে লিখে নাও। মনে করো ক্রেডিট সাইড হলো 15 টাকা আর ডেবিট সাইড হলো 5 টাকা, 10 টাকা, তাহলে আমার কি হবে, 15 টাকা লাভ হলো, 10 টাকা খরচা হলো, 5 টাকা প্রফিট, ওইটাই 16,800 টাকাটা 5 টাকার মতো ধরে নাও, ঠিক আছে। আর 51,900 টাকা ধরে নাও 15 টাকার মতো, ঠিক আছে। আর উপরের সব কয়টা অ্যাড করে হলো 10 টাকার মতোই জিনিস, ঠিক আছে। আর প্রফিট অ্যান্ড লস থেকে যেটা লাভ বেরোবে ওইটা এসে ক্যাপিটালের সাথে অ্যাড হবে, আর ড্রয়িংয়ের সাথে, ড্রয়িং থাকলে লেস হবে, ওইটা ইনার কলামে 50,000 টাকার সাথে 16,800 টাকা অ্যাড করলাম আর ড্রয়িং লেস করলাম, করে যা নেট রেজাল্ট হলো এটা 56,800, ওইটা আমরা বাইরে লিখে দিলাম, ওইটাকে বলে ইনার কলাম। ফাইনাল কলাম হলো যেটা আমরা লিখলাম, লোনের সাথে ইন্টারেস্ট অ্যাড করে লিখে দাও। যে যে জিনিসের কমিশন রিসিভড ইন অ্যাডভান্স 200 টাকা বসিয়ে দিলাম, ক্রেডিটর বসিয়ে দিলাম, স্যালারি আউটস্ট্যান্ডিং 1200 টাকা বলেছে কোয়েশ্চেনে, তো ওইটা আমরা স্যালারির সাথে অ্যাড করলাম 1200 টাকা, দেওয়ার বাকি আছে এর জন্য লাইবিলিটিতে বসালাম। বিলস পেয়েবল সব সময়
ক্রেডিট লাইবিলিটিতে বসে, বিল রিসিভেবল ডেবিটে বসে। ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক লিখলাম, ডেটর থেকে শুধু নিউ আরডিডিটা মাইনাস হবে। আচ্ছা, ক্লোজিং স্টক বসবে এইখানে, প্রিপেইড ওয়েজেস আসবে এইখানে, প্রিপেইড ইন্স্যুরেন্স আমরা বের করেছিলাম যে এইখানে, অ্যাক্রুড কমিশন মানে আউটস্ট্যান্ডিং কমিশন, আমাদের ইনকাম 100 টাকা কমিশন, ইনকাম 100 টাকা পাওয়ার বাকি আছে। কম্পিউটার থেকে কম্পিউটারের ডেপ্রিসিয়েশন মাইনাস করে দাও, ফার্নিচার থেকে ফার্নিচারের ডেপ্রিসিয়েশন মাইনাস করে দাও, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা করব 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চনে দেখো 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 এই দেখো একটা ইনার ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট আছে 8%। আচ্ছা ঠিক আছে, ব্যাংক লোন 8%। আচ্ছা, এখন একটা একটা করে দিই। ক্লোজিং স্টক 2 জায়গায় যাবে, আমরা মাথায় ঢুকে গেছে। কোন জায়গায় যাবে? ট্রেডিংয়ের ক্রেডিট সাইডে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে। ওয়েজেস আউটস্ট্যান্ডিং, খরচা আউটস্ট্যান্ডিং ভাই, ওয়েজেসের সাথে অ্যাড করো 240 টাকা, আর ব্যালেন্স শিটের লাইবিলিটিতে বসবে, বুঝে গেলাম। আচ্ছা, সিটা বুঝাচ্ছি। ব্যাড ডেটস বলছে এখানে 600 টাকা। ব্যাড ডেটস অ্যাডজাস্টমেন্টে লেখার নাম ব্যাড ডেটস, নিউ ব্যাড ডেটস, অ্যাডিশনাল ব্যাড ডেটস, ফার্দার ব্যাড ডেটস, একই কথা। তার মানে ট্রায়ালে অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেটস দেখলেই ভাববে এটা ফার্দার ব্যাড ডেটস, আর বাকিটা কত নিতে হবে? প্রভিশন ফর ব্যাড ডেটস। তার মানে যত ডেটর আছে, ডেটর থেকে 600 টাকা মাইনাস করবে, এটা ব্যাড ডেটস হয়ে গেছে। বুঝিয়েছি আমি, ভালো করে দেখবে এর আগের ভিডিওগুলো, আগের দিনের ভিডিওগুলো। 600 টাকা মাইনাস করব, করার পর ডেটর থেকে, ডেটর কাস্টমার, বাকি কাস্টমার, ওদের থেকে ওই অ্যামাউন্ট থেকে 600 টাকা মাইনাস করবে, করার পর যে অ্যামাউন্টটা থাকবে ওইটার উপর 5% নেব, এটা হবে নিউ আরডিডি। তো আমরা জানি ব্যাড ডেটস, ফার্দার ব্যাড ডেটস, নিউ আরডিডি লেস ওল্ড আরডিডি করতে হয়। ওল্ড আরডিডি থাকে ট্রায়ালের ক্রেডিটে, ব্যাড ডেটস থাকে ট্রায়ালের ডেবিটে, ঠিক আছে? ওইটার ফর্মুলা আলাদা। আচ্ছা, রেন্ট পেইড, যত টাকা আমরা রেন্ট পেইড করলাম, 22,000 না কত পেইড করেছি আমরা, উপরে দেখবে, ওইটাকে 11 দিয়ে ভাগ করলে বেরোবে 1 মাসের কত হয়। তো 11 মাসের দিয়েছি, আমরা তো 12 মাসের বানাচ্ছি এটা ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট। তো এর জন্য 11 মাসের পেইড করেছি আমরা, আরও 1 মাসের দিতে হবে রেন্ট। তো বের করলাম আমরা 2,000 টাকা, আউটস্ট্যান্ডিং রেন্ট হলো 2,000 টাকা। লোনটা নিয়েছি আমরা কবে? জুলাইতে। 6 মাসের ইন্টারেস্ট হবে। তো কত করে 6 মাসের ইন্টারেস্ট? 25,000 টাকার উপর 25,000 ইন্টু 6/12 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত আছে? 8%। 8/100 পার্সেন্টেজ। তো 8/100 হবে পার্সেন্টেজ রেট, তার ইন্টারেস্ট রেট। কতদিন ইউজ করলাম আমরা লোনটা? 6 মাস। এই বছরে 6 মাস করলাম। তো 6 মাসের কত হলো ইন্টারেস্টটা বের করে নাও। তারপর দেখো লোন ফ্রম, আচ্ছা জুলাই, লোনটা দেখো, লোন 25,000 টাকা নিলাম, আর ইন্টারেস্ট অন ব্যাংক লোন আছে নাকি, ডেবিটে আছে নাকি কোনো অ্যামাউন্ট? এখানে তো এই চার্টে তো কিছুই দেখছি না। তার মানে পুরো টাকাটাই দেওয়া হয় নাই, কিন্তু প্রফিট অ্যান্ড লসে বসবে। এটা আমাদের তো খরচা হয়ে গেছে, 1,000 টাকা বেরিয়েছে, তো 1,000 টাকা প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসাবে, আর ব্যালেন্স শিটে গিয়ে 25,000 প্লাস 1,000 26,000 হবে ব্যালেন্স শিটের লাইবিলিটিতে, আমাদের দিতে হবে এটা। আচ্ছা, আর ফার্দার ব্যাড ডেটস আর নিউ রিজার্ভ ফর ব্যাড ডেটস, ডাউটফুল ডেটস,
এইটার রিলেশন ডেটরের সাথে। তো 20,600 থেকে 600 মাইনাস করে দিলাম। আচ্ছা দেখি বেড ডেটস আছে নাকি, আর বেড ডেটস নাই। তো এইটা হবে, দেখো কোথায়, এই যে এটার ফার্দার আছে আর নিউ আছে। তো নিউটা কিভাবে নিলাম, 20,600 থেকে 600 টাকা ফার্দার বেড ডেটস মাইনাস করে যে অ্যামাউন্টটা আসলো, তার মানে কত আসলো 20,000। 20,000-এর 5% 5,000 নিয়ে নিলাম। এটার ওল্ড রিজার্ভও নাই। তুমি ট্রায়াল ব্যালেন্স খুঁজে দেখবে, প্রভিশন ফর বেড ডেটস ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে নাই। তো এটা আছে শুধু ফার্দার বেড ডেটস আর নিউ রিজার্ভ ফর ডাউটফুল ডেটস বা বেড ডেটস। তো 1,600 টাকা আমরা লিখে দিলাম। এখন ব্যালেন্স শিটে গিয়ে বসবে 600 টাকাও যাবে ফার্দার বেড ডেটস আর নিউ যাবে 1,000 ব্যালেন্স শিটে। সান্ড্রি ডেটর থেকে, ডেটর কাস্টমার থেকে মাইনাস হবে। তো এটা বুঝে গেলাম, ইন্স্যুরেন্সের কথাটাও বুঝে গেলাম, 11 মাসের কথাটাও বুঝে গেলাম। ঠিক আছে, এখন দেখো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনে কি বলছে, যে আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন মানে 50,000 টাকার মেশিনারি আছে। ওইটাতে একটা 10,000 টাকার মেশিন আমরা কিনেছিলাম অক্টোবরে, আর আমাদের ইয়ার এন্ডিং হলো ডিসেম্বর। তো 40,000 টাকা আমরা পুরা বছর ইউজ করলাম, ওইটাতে দাও 10%, 4,000। আর 10,000 টাকার মেশিনটা আমরা ইউজ করেছি কতদিন, 3 মাস। তো 3 মাসের ডেপ্রিসিয়েশন নাও, 10,000 ইন্টু 3/12 ইন্টু কত পার্সেন্ট, 10%। তো 250 টাকা হলো। ঠিক আছে, এই হলো তোমার ডেবিট সাইড, এই হলো ক্রেডিট সাইড। আর এখানে আছে একটা ম্যানেজার্স কমিশন। আচ্ছা, আরেকটা আছে এখানে ম্যানেজার্স কমিশন। ম্যানেজার্স কমিশন সব পরে নেব। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, 3টা জিনিস স্পেশালি বুঝাচ্ছি। প্রভিশন ফর ম্যানেজার্স কমিশন, গুডস ডেস্ট্রয়েড বাই 10,000 অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি পেইড না, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড অ্যাকসেপ্টেড ক্লেইম 8,000। তোমার জ্বলেছে 10,000, তুমি বলেছো 10,000 টাকা জ্বলেছে, ওরা অ্যাকসেপ্ট করেছে 8,000, তোমাকে বলছে 8,000 দেবো আমরা, আর বেশি দেবো না। তো 10,000 টাকাটা একবারে মাথায় একবারে স্ক্রু ড্রাইভার দিয়ে পুরো টাইট করে দেবে। কি বলছি মনে রাখবে। 10,000 জ্বলেছে ভাই, আমাদের স্টক থেকে জমেছে, আমরা যে কিনে এনে রেখেছি ঘরে, ওইটা থেকে 10,000 টাকার জ্বলেছে। তো পারচেজ করা জিনিস থেকে মাইনাস হয়েছে, ওইটা পারচেজ থেকে মাইনাস হবে। ঠিক আছে, 10,000 টাকা মাইনাস হবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি যে পয়সাটা দেবে, আমরা তাদের কাছে পাওনাদার হয়ে গেলাম, ওইটা বসবে 8,000 ব্যালেন্স শিটের অ্যাসেটসে। এইটা 2টা বুঝলাম। এখন দেখো 10,000 আমাদের নষ্ট হয়েছে, গুডস ডেস্ট্রয়েড হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে মাত্র 8,000 টাকা। তো বাকি 2,000 টাকা লস কোথায় যাবে, লসটা যাবে প্রফিট অ্যান্ড লসে যাবে 2,000। বুঝেছো এটা? আচ্ছা, মেশিনারির কথাটাও বুঝে গেছো। ম্যানেজার্স কমিশন এখন আমরা বের করব, দাঁড়াও। এখন দেখো এতটুকু পর্যন্ত হয়ে গেল। তারপর আমরা ম্যানেজার্স কমিশনের জন্য প্রফিটটা বের করতে হয় মধ্য রাস্তায়। ঠিক আছে, এই দিকে অ্যাড করব। ম্যানেজার্স কমিশন নেওয়ার আগে আমরা একবার প্রফিট বের করব। ক্রেডিট সাইডে অ্যাড করব 92,400, ওইটা 2 সাইডে বসিয়ে দেব। তারপর ডেবিট সাইডটা অ্যাড করব, করে 2টা আমরা রাফে লিখে নেব। ডেবিট সাইড কত, ক্রেডিট সাইড কত হলো লিখে দিলাম, ডেবিট সাইড টোটাল খরচা কত হলো লিখে নিলাম।
বড়টা দুই সাইডে লিখে নিলাম, তার মানে ইনকাম সাইডটা বড়, ইনকাম সাইডটা দুই সাইডে লিখে নিলাম। ইনকাম সাইডটা বড় হলেই প্রফিট হবে। তো ইনকাম সাইড থেকে খরচার সাইডটা মাইনাস করে যা হলো ওইটা বসিয়ে দিলাম, এটা হলো প্রফিট 40,950। ওইটাকে বিডি, এইখানে সিডি লিখছি আর এখানে বিডি লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন হলো ম্যানেজার্স কমিশন বলছে আফটার চার্জিং সাচ কমিশন। এই দেখো ভাষাটা বুঝবে কিন্তু। 10% নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন, এইটা ভাষা, ম্যানেজার্স কমিশনের ভাষা, ঠিক আছে। তো আমরা এখন কি করব, দেখলাম আফটার চার্জিং সাচ কমিশন বলেছে, তো এটা 10% রেট আছে, তো রেট বাই 100 প্লাস রেট, মানে 10 উপরে আর নিচে বসবে 110 টাকা। এইটা কেন হয়, কিভাবে হয়, আমি সিঙ্গেল এন্ট্রিতে একটু বুঝিয়েছি, ওইটাতে দেখে নেবে। সিঙ্গেল এন্ট্রি মানে ইনকমপ্লিট রেকর্ড, অ্যাকাউন্টস ফর ইনকমপ্লিট রেকর্ডস, ওই চ্যাপ্টারে বুঝিয়েছি আমি একটু। এইটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই এখন। তোমরা খালি শুধু মনে করবে যদি ম্যানেজার্স কমিশন বের করতে হয় আফটার চার্জিং বা বিফোর চার্জিং। বিফোর চার্জিং হলে 10/100 হবে, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওইটা বাই 100 হবে বিফোর চার্জিং যদি বলে কোয়েশনে। আর আফটার চার্জিং বললে রেট বাই 100 প্লাস ওই রেটটা 110 টাকা হবে। আর বিফোর বললে 10/প্লেন 100 টাকা, ঠিক আছে। এই কমিশনটা যাবে কোথায়, এই কমিশনটা যাবে ব্যালেন্স শিটের লায়াবিলিটিতে, দিতে হবে আমাদেরকে। ম্যানেজারের জন্য খাওয়ার ব্যবস্থা রাখো, হয়তো রাখলাম আমরা প্রভিশন, প্রভিশনটাকে আবার একটা বলে খাওয়া খাওয়া। এতজন সৈন্য আছে আমরা পড়েছি, এটা মানে ওই ইসেতে প্রভিশন, যেমন সৈন্য আছে 500 জন, ওদের জন্য খাওয়ার প্রভিশন রাখো, প্রভিশনটা খাওয়া। তো ম্যানেজারের জন্য আমরা রাখলাম 3,723 টাকা, ম্যানেজার পাবে কমিশন, ঠিক আছে। এখন আবার তুমি এই সাইড থেকে এই সাইড 40,950, দুই সাইডে ব্যালেন্সিং করো, এইদিকে 40,950, এর থেকে 3723 মাইনাস করে দাও, 37,227 এসে যাবে তোমার নেট প্রফিট। এইটা যাবে ব্যালেন্স শিটে, ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে ক্যাপিটালের সাথে গিয়ে অ্যাড হবে এটা। এখন বানাও ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে ওই যে নেট প্রফিটটা আসলো এখানে, আর ড্রয়িংটা লেস হবে, হয় 99,227 হয়ে যাবে। আচ্ছা, আউটস্ট্যান্ডিং ওয়েজেস এসে যাবে, আউটস্ট্যান্ডিং রেন্ট এসে যাবে, ম্যানেজার্স কমিশন এসে যাবে, এটা হলো লায়াবিলিটি, সব দিতে হবে। ব্যাংক লোনের সাথে ওরটা আলাদা, ব্যাংক লোনের ইন্টারেস্টটা ব্যাংক লোনের সাথে অ্যাড করে বসাতে হয়। হলো ক্রেডিটর বসবে, ক্রেডিটরকে আমাদের দিতে হবে, বসালাম লায়াবিলিটিতে। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড আমাদের সম্পত্তি অ্যাসেটস, ডেটর থেকে ফার্দার বেড ডেটস আর নিউ রিজার্ভ ফর ডিসকাউন্ট বেড ডেটস মাইনাস করো। ইন্স্যুরেন্স কোম্পানি বলছে 8,000 টাকা দিবে, বাবা তুমি বসে যাও এখানে। আচ্ছা, ক্লোজিং স্টক একবার আসে ট্রেডিংয়ের ক্রেডিটে, আবার আসে ব্যালেন্স শিটে। ফার্নিচার থেকে টোটাল 50,000 টাকার মেশিনারি আছে, ফার্নিচারের কোনো ডেপ্রিসিয়েশন নাই, মেশিনারি আছে 50,000 টাকা, ওইটাকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দাও, 4,250 টাকা মাইনাস করে দাও, হয়ে গেল। ঠিক আছে, আরেকটা কথা বারবার বলছি, যারা তোমরা নতুন এসছো আমার ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন ভিডিও গেলে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে যে স্যারের নতুন ভিডিও বেরিয়েছে, আপলোড হয়েছে, দেখবো আমরা আজকে কি করান স্যার। এইটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই ভিডিওটা আমি
শখে বানিয়েছি, ঠিক আছে? তোমরা একটা কাজ করবে, আমি ওই উদ্দেশ্যে বানিয়েছি যাতে গ্রামের শহরেরও আছে অনেক স্টুডেন্ট অনেক কারণে টিউশন নিতে পারে না বা ওদের প্রবলেম হয়, বা গ্রাম থেকে এসে টাউনে আশপাশে টিচার পাওয়া যায় না, অনেক সময় ওদের প্রবলেম হয়। তাহলে তোমরা যত নিডি বন্ধুবান্ধব আছো, একটু তোমাদের বন্ধুবান্ধবদেরকে একটু হেল্প করো, যারা নিডি দরকার আছে ওদের অথচ সুবিধা পাচ্ছে না, ওদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন ভিডিও বেরোলে তোমাদের লাভ হবে, আর 2 নম্বর আমারও মোটিভেশনটা ভালো লাগবে, ঠিক আছে? এখন এইটা ফার্স্ট ইয়ারেরটা বানিয়েছি, তো আরও বাকি আছে তোমাদের, সেকেন্ড ইয়ার বাকি আছে, বিকম বাকি আছে, সিএস সিএমএ বাকি আছে, সব কিছু বাকি আছে। তো আমার মোটিভেশনটা ডাউন হলে তোমাদেরই লস হবে, ঠিক আছে? তো তোমরা শেয়ার করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো যারা দরকারি, যাদের দরকার আছে। হয়তো দেখো এই একটা ভিডিও পেলে মানে যে একটা চ্যানেল ভালো মানে ও বুঝতে যদি পারে, তাহলে ওই কোথা থেকে একটা ছেলে দাঁড়িয়ে যাবে, বুঝেছো? একটু হেল্প করো মানুষদেরকে, তোমাদেরও লাভ হবে। যারা টিচার পাচ্ছে না বা রাখতে পারছে না, অনেক প্রবলেম আছে, তাদেরকে একটু হেল্প করো, যাতে আমাদের ভারতবর্ষে বা গ্রামে গঞ্জের কোনো স্টুডেন্ট পয়সার অভাবে বা পয়সার জন্য বা মানে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাদেরকে সবাইকে হেল্প করো। ভাই আমি এই উদ্দেশ্যে করছি, তোমরাও আমাকে সাহায্য করো, এটা ওদের কাছে পৌঁছে দাও, যারা নিডি আছে দরকারি আছে ওদেরকে পৌঁছে দাও, তোমাদেরও ভালো হবে, ঠিক আছে? আমি কষ্ট করে বানাচ্ছি ভিডিওগুলো তোমাদের জন্য, তোমরা মানুষের জন্য একটু চিন্তা করো, নিজের জন্যও চিন্তা করো। আর আমি বানাচ্ছি আমার মোটিভেশন যাতে আরও বাড়ে, তোমাদেরকে পড়িয়ে আমার আরও মোটিভেশন বাড়ে, তার জন্য একটু চিন্তা করো, লাভ হবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও বা নতুন এমন একটা কিছু তোমাদেরকে শিখালাম, হয়তো হঠাৎ কোনো পিছের চ্যাপ্টারে কোনো কিছু আছে বা আমার মনে হলো এটা দিলে আরও ভালো হবে, তাহলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে যে না স্যারের নতুন ভিডিও এসছে, এইটা তোমাদেরও লাভ হবে আর স্টুডেন্টদেরও লাভ হবে। তুমি যত স্প্রেড করবে স্টুডেন্টদেরও লাভ হবে। 1 বৎসরের কোর্স করাচ্ছি আমি 20 ঘন্টায়, ঠিক আছে? আজকাল রিলের যুগ, আমি চিন্তা করে দেখলাম স্টুডেন্টের মোটিভেশন এখানে, আরে একটা সিম্পল একটা জিনিস নিয়ে পুরো ক্লাস শেষ করে দিল, শেষ, কাজ, কাজের কাজ কিছুই নেই। তো 1 বছরের কোর্সটা করাচ্ছি আমি মাত্র 20 ঘন্টায়, একদিনও না ভাই। তোমাদেরকে কত সুবিধা করে দিচ্ছি, ভবিষ্যতে গিয়ে বুঝবে, যখন হায়ার ক্লাসে যাবে তখন তোমরা বুঝবে স্যার কী শিখিয়েছে আর কী শেখানোর চেষ্টা করছিল, আর স্যার হঠাৎ নাই। মনে রাখবে, আমার মোটিভেশনটা বাড়িয়ে রাখো তোমরা, তোমাদেরই লাভ হবে। তোমাদের তো পয়সা লাগছে না, সাবস্ক্রিপশন করতে তো পয়সা লাগে না, কাউকে শেয়ার করতেও পয়সা লাগছে না, আরেকজন লোক উপকৃত হয়ে যাচ্ছে। তোমার একটা ভাই, গরিব ভাই আছে, বা কোনো কারণে ও টিউশন নিতে পারে না, অসুস্থ ছিল বা এই সেই ট্রান্সফার হয়ে এসছে, বা ওর বাবার ট্রান্সফার হয়েছে, অনেক ঝামেলা থাকতে পারে, তো ওদেরকে শেয়ার করো, লাভ হবে তোমাদের, তোমাদেরও লাভ হবে, আমারও লাভ হবে, আমার মোটিভেশন বাড়বে, অন্য একটা স্টুডেন্ট উপকৃত হবে যারা নিডি, ঠিক আছে? সবার কথা তোমার চিন্তা করো, তোমার বন্ধু বান্ধবের চিন্তা করো, যারা নিডি আছে তাদের কথা চিন্তা করো,
স্যার কষ্ট করে ভিডিও বানাচ্ছে, স্যার যদি লাইক সাবস্ক্রাইব আর ইসে পায় তাহলে স্যারের মোটিভেশনটা আরও বাড়বে, আমাদের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসবে। ঠিক আছে, মনে রেখো, বুদ্ধি লাগাও, বুদ্ধি লাগাও। আর নিজের চোখ কান খোলা রাখো, কে কী করাচ্ছে দেখো। ঠিক আছে, 1 বছরের কোর্স করাচ্ছি 20 ঘন্টায়। ঠিক আছে, একটু চিন্তা করে দেখিও কি করছি আমি তোমাদের জন্য। তাও কোনো কনসেপ্ট ছাড়ছি না তো, সব কনসেপ্ট খুঁটিনাটি সব জিনিস আমি বুঝিয়ে বলছি। একটু চিন্তা করো ভাই, তোমাদেরও লাভ হবে, তোমার পাড়া প্রতিবেশী আশপাশের যারা আছে এরাও, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো, সবাইকে বলো সাবস্ক্রাইব করে রাখতে। মোটিভেশনটা আমার বাড়িয়ে রাখো, ভালো হবে তোমাদের। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।